প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচীর বাড়ি এবং তার ঘনিষ্ঠ টিনার কাছ থেকে পাওয়া বিপুল পরিমাণ সোনাগুলির কি হতে পারে? জব্দ বা উদ্ধার হওয়া সোনার ক্ষেত্রে সাধারণত একটি নির্দিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। কোনো রাজনৈতিক নেতা বা তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে পুলিশ বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেমন ইডি বা সিবিআই সোনা উদ্ধার করলে আদালতের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত এই সোনাগুলি সরকারি হেফাজতে থাকে। এখানে সোনাগুলির সম্ভাব্য ভবিষ্যৎ এবং আইনি প্রক্রিয়া ধাপে ধাপে আলোচনা করা হলো। সরকারি মালিকানায় বা ট্রেজারিতে জমা সোনা উদ্ধারের পরপরই পুলিশ বা তদন্তকারী সংস্থা সেগুলির ওজন, ক্যারেট এবং বাজার মূল্য নির্ধারণের জন্য একজন লাইসেন্সপ্রাপ্ত স্বর্ণকারকে ডাকেন। এরপর সমস্ত সোনার একটি নিখুঁত তালিকা তৈরি করা হয়। প্রাথমিক কাগজের কাজ শেষ হওয়ার পর সোনাগুলি সিল গালা করে আদালতের নির্দেশে সরকারি মালিকানায় অথবা রিজার্ভ ব্যাংক অথবা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সুরক্ষিত ট্রেজারিতে জমা রাখা হয়। আয়ের উৎস প্রমাণের সুযোগ, আইনি লড়াই। অভিযুক্ত প্রাক্তন বিধায়ক বা তার ঘনিষ্ঠ টিনাকে আদালতে প্রমাণ করতে হবে যে এই সোনা বৈধ আয়ের টাকা দিয়ে কেনা হয়েছে। যদি তারা ট্যাক্স রিটার্ন, রসিদ বা বৈধ উত্তরাধিকার সূত্রে পাওয়ার প্রমাণ যেমন পারিবারিক সোনা দেখাতে পারেন, তবে আদালত শর্ত সাপেক্ষে সোনা ফেরত দেওয়ার নির্দেশ দিতে পারে, যদিও এর জন্য মোটা অঙ্কের জরিমানা বা বন্ড দিতে হতে পারে। বাজেয়াপ্তকরণ, যদি তদন্তে প্রমাণিত হয় যে এই সোনা তোলাবাজি, দুর্নীতি বা কালো টাকা দিয়ে কেনা হয়েছে এবং অভিযুক্তরা আয়ের কোনো বৈধ উৎস দেখাতে না পারেন, তবে আদালত ওই সোনা স্থায়ীভাবে বাজেয়াপ্ত বা রাজ্যস্বাদ করার নির্দেশ দেবে। তখন এটি সম্পূর্ণভাবে সরকারি সম্পত্তি হয়ে যায়। নিলাম এবং সরকারি তহবিলে জমা, আদালতের চূড়ান্ত রায়ের পর স্থায়ীভাবে বাজেয়াপ্ত হওয়া সোনা সাধারণত সরকার নিলাম করে দেয়। এই নিলাম থেকে প্রাপ্ত সমস্ত টাকা সরকারি কোষাগারে জমা হয়, যা দেশের বা রাজ্যের উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়। সংক্ষেপে বলে রাখি, সোনাগুলো এখনই কেউ পেয়ে যাচ্ছে না। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলি ব্যাংকের লকারে বা সরকারি হেফাজতে সুরক্ষিত থাকবে। অপরাধ প্রমাণিত হলে তা সরাসরি চলে যাবে সরকারি রাজকোষে, আর নির্দোষ প্রমাণিত হলে ফেরত পাবেন মালিক, যা সাধারণত এই ধরনের বড় কেসে সময় সাপেক্ষ।